আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, রমাদানের শেষ দশকের মধ্যে রয়েছে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর আমরা কিভাবে তালাশ করব বা লাইলাতুল কদরের কদর কিভাবে করব? আমাদের দেশে শবে বরাতের যেভাবে কদর রয়েছে বা শবে বরাতকে আমরা যেভাবে কদর করে থাকি, তেমনিভাবে আমরা লাইলাতুল কদরকে কদর করি না, অর্থাৎ সমাদর করি না। শ্বশুর বাড়িতে জামাই গেলে বা জামাইয়ের বাড়িতে শ্বশুর আসলে যেভাবে কদর করা হয়, তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি কদর করা উচিত এই লাইলাতুল কদরকে। কেননা লাইলাতুল কদরের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সূরা নাজিল করে দিয়েছেন। আমরা আজকে জানব লাইলাতুল কদরে আমরা কি কি আমল করতে পারি। নাম্বার 1, আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। কেননা এই রাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন। তিনি বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমরা, অর্থাৎ আমি আল্লাহ নিজেই কদরের রাতে কোরআন নাজিল করেছি। সূরা আল কদর 97 নম্বর সূরার 1 নম্বর আয়াত। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে কোরআন নাজিল করেছেন, সেহেতু বেশি বেশি করে আমরা কদরের রাতে কোরআন তেলাওয়াত করব। শুধুমাত্র তেলাওয়াতেই আমরা সীমাবদ্ধ থাকব না, কোরআন বুঝে বুঝেও পাঠ করার চেষ্টা করব। কেননা 2 নম্বর সূরার 121 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হাক্ক তিলাওয়াতি, অর্থাৎ যথাযথভাবে কোরআন তেলাওয়াত করার জন্য, কোরআনের হক আদায় করে তেলাওয়াত করার জন্য। কোরআনের হক হচ্ছে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা, এটা বোঝা, এটার প্রচার প্রসার করা ইত্যাদি। অতএব আমরা কোরআন তেলাওয়াতের পাশাপাশি বেশি বেশি করে বুঝে পড়ার চেষ্টা করব। 2 নম্বর হচ্ছে বরকত হাসিলের জন্য আল্লাহর নামের জিকির করব। যেহেতু এটি একটি বরকতময় রাত্রি মোবারকা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তিনি হচ্ছেন বরকতময়। 25 নম্বর সূরার 1 নম্বর আয়াত। আল্লাহর বরকত হাসিলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা বেশি বেশি করে ডাকব। তার যে নামগুলো রয়েছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। 7 নম্বর সূরা, সূরা আল আরাফের 180 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, সেই নামে তোমরা তাকে ডাকো। অর্থাৎ হে রহমান আমাকে দয়া করো, হে রহিম আমাকে দয়া করো, ইয়া গফফার হে গফফার আমাকে ক্ষমা করো, ইয়া রাজ্জাক আমাকে রিজিক দান করো। এইভাবে আমরা আল্লাহকে ডাকবো বরকত হাসিলের জন্য। 3 নম্বর হচ্ছে আল্লাহর কাছে অনুনয় বিনয় করে আমরা আল্লাহকে ডেকে মুনাজাত করব। রমজানের আয়াতগুলোর মধ্যে একটি আয়াত রয়েছে 2 নম্বর সূরা 185 নম্বর আয়াত, অর্থাৎ 85 নম্বর আয়াতে আমরা রমাদানের কথা পাই, আর 86 নম্বর আয়াতেও আমরা একটি আয়াত পাই। সেখানে বলা হচ্ছে, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। বান্দা যখন আমার সম্পর্কে জিজ্ঞাসা করে বা প্রশ্ন করে, বলো আমি তো তাদের নিকটেই। তারা যখন আমাকে ডাকে আমি তাদের ডাকে সাড়া দিই, তাদেরও উচিত আমার ডাকে সাড়া দেওয়া। অর্থাৎ আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে কায় মনোবাক্যে মোনাজাত করব। 4 নম্বর হচ্ছে এই রাতে বেশি বেশি করে নফল ইবাদত করা তথা সালাত আদায় করা। 17 নম্বর সূরার 79 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহাজ্জুদ আদায়ের কথা বলেছেন। 2 নম্বর সূরার 184 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ। যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো ভালো কাজ করবে, এটা তার জন্য কল্যাণকর হবে। সহিহ বুখারী 1901 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান সহ সওয়াবের উদ্দেশ্যে বা ইহতিসাবের উদ্দেশ্যে রমজানে লাইলাতুল কদরে দণ্ডায়মান হবে, অর্থাৎ নফল সালাত আদায় করবে, আল্লাহ তার পূর্বের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। এই রাতে বেশি বেশি করে দান সদাকা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনার রিহিল মুরসালা, মুক্ত বাতাসের মতো দানশীল হয়ে যেতেন। সহিহ বুখারী 6 নম্বর হাদিস। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি করতেন, আমরাও এই আমল করার চেষ্টা করব। বেশি বেশি করে একটি দোয়া পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে একটি দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমা করাকে পছন্দ করো, অতএব আমাকে ক্ষমা করে দাও। ইবনে মাজাহ 3850 নম্বর হাদিস, হাদিসটি সহিহ।
7 নম্বর আমল হচ্ছে পরিবার পরিজনকেও জাগিয়ে দেয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জাগতেন, পরিবার পরিজনকেও তিনি জাগিয়ে দিতেন এবং নিজে ইবাদত বন্দেগী করতেন, পরিবার পরিজনকেও সেভাবে ইবাদত বন্দেগী করার জন্য নির্দেশনা দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদর ব্যতীত অন্য কোনো রাতে এত দীর্ঘ সময় অর্থাৎ পুরো রাত জাগতেন না। অতএব আমরা বেজোড় রাতগুলোতে এবং যদি পারি রমজানের শেষ দশকে আমরা পুরোপুরিভাবে রাত্রি জাগার চেষ্টা করব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই আমলগুলো করার তৌফিক দান করুক। আমরা এই আমলের মাধ্যমে অবশ্যই লাইলাতুল কদর পেয়ে যাব, যেই লাইলাতুল কদর 1000 মাসের চাইতেও উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 97 নম্বর সূরার 3 নম্বর আয়াতে বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন একটি রাত যা 1000 মাসের চাইতেও উত্তম। 1000 মাসের চাইতে বরকত, মাগফিরাত, রহমতে উত্তম, ইবাদত বন্দেগীতে উত্তম, সব দিক থেকে উত্তম। যেহেতু এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন, সেহেতু এই রাতে আমরা কোরআনকে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই রাতে ইবাদত বন্দেগী করে তার নৈকট্য এবং তার সন্তুষ্টি হাসিলের তৌফিক দান করুক।